শিলাবৃষ্টির কারণে আমাদের বাগানের যে সকল আমগুলো ক্ষত হয়ে যাচ্ছে এবং শিলাবৃষ্টির পর আমরা বাগানে কি কি বিষ স্প্রে করব সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাঙ্গো মিডিয়া সাভার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ইতিপূর্বে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সকল আমগুলো আপনার শিলাবৃষ্টির কারণে ক্ষত হয়ে গেছে এবং ওই আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন পচন আকৃতি ধরে গেছে, সে সকল আমগুলো আমরা কিভাবে রক্ষা করতে পারি। বর্তমান সময়ে এটা হচ্ছে একটি বৃষ্টি মৌসুমের সময়। এই মৌসুমে অনেক সময় শিলাবৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার ফলেও আমাদেরকে আমগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যা করতে হবে। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করার জন্য আমাদের এই সকল আমে যে বিষগুলো স্প্রে করতে হবে সেটি হচ্ছে আমাদের প্রতি লিটার পানিতে নাটিভো গ্রুপের বীজটি আমরা 1/2 গ্রাম হারে মিক্স করব এবং তার সঙ্গে আমরা যে বীজটি মিক্স করব সেটি হচ্ছে ম্যানগোজেব গ্রুপের বীজটি আমরা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিক্সড করব। যার ফলে কি হবে, যে সকল আমগুলোতে কম দাগ রয়েছে সে সকল আমগুলো ভালো হয়ে যাবে এবং যে সকল আমগুলোতে বেশি দাগ রয়েছে সে সকল আমগুলো ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর আপনাদের যে সকল আম বাগানে আপনারা দেখবেন এই সকল আম যে গা দিয়ে আটা বের হচ্ছে, এই সকল আমের গা দিয়ে আটা বের হওয়ারও বিভিন্ন কারণ রয়েছে। সে কারণটি হতে পারে হয় আপনার বাগানে পোকার আক্রমণ রয়েছে অথবা আপনার বাগানের বিভিন্ন আক্রমণ থাকে। শিলাবৃষ্টির কারণে অনেক চা ক্ষতি হওয়ার হয়ে গেছে। এখন আমাদের বিষগুলো স্প্রে করে আমাদের যে সকল আমগুলো রয়েছে সেই সকল আমগুলোকে আমরা ভালো রাখার চেষ্টা করতে হবে। সেজন্য আমরা ১ম এ যে কাজটি করব সেটি হচ্ছে আমরা প্রতি লিটার পানিতে আমাদের যে কাজটি করতে হবে, ম্যানকোজেব গ্রুপের বীজটি ২ মিলি হারে মিশাতে হবে এবং তার সঙ্গে আমাদের নাটিভো গ্রুপের বীজটি রয়েছে সেই বীজটি আমাদের প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম হারে মিক্সড করতে হবে এবং তার সঙ্গে যে সকল আমের দাগ রয়েছে সে সকল আমগুলোকে দাগ থেকে রক্ষা করার জন্য আমাদের প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম হারে স্লোবোরন মিক্স করতে হবে। আর যদি পোকার আক্রমণ থাকে এসব পোকার আক্রমণের জন্য আমরা নাইট্রো বীজটি আমরা প্রতি লিটার পানিতে 1/2 মিলি হারে মিক্সড করে আমরা সমস্ত গাছগুলো ভালোভাবে ধুয়ে দিব। আশা করি আপনাদের এই সমস্যাগুলো সমাধান হবে। আর আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, বর্তমান সময়ে আম ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ বেশি হয়। সে সকল আক্রমণের হাত থেকে আমাদের বাগানটিকে রক্ষা করতে হবে। সে বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।